মুরাদ, আমি তোকে দুইটা প্রশ্ন করব এবং খুব সহজ। তুই যথার্থ উত্তর দিবি। আমি জানবো তুই আমার সেক্রেটারি হিসেবে কেমন। স্যার, আমি আবার সেক্রেটারি হলাম কবে? আমি না আপনার ড্রাইভার, গাড়ি চালাই। আর ড্রাইভার কি এত মেলা থাকে যে আপনি আমার প্রশ্ন করবেন, আমি তার সোজা শুধু উত্তর দেব? তারপরেও আপনি যখন কইতাছেন, বলেন দেখি সাহস করে উত্তর দিবার পারি কিনা। তোর প্রথম প্রশ্ন হইল, তোকে বলতে হবে কোন দেশের মানুষ নিজের দেশে খায়, নিজের দেশে পড়ে, নিজের দেশে ঘুমায়, কিন্তু আলোচনা করে অন্য দেশে স্বপ্ন দেখে। স্যার, এইটা একটা প্রশ্ন করলেন, এটা একটা প্রশ্ন? স্যার, এটা তো খুব সহজ উত্তর। এটা হচ্ছে বাঙালি। স্যার, এই দেশের কিছু মানুষ আছে যারা এই দেশে খায়, এই দেশে পড়ে, কিন্তু স্বপ্ন দেখে অন্য দেশের। আমাদের মতো গাদ্দার বাঙালি আর কোনো দেশে আছে বলে আমার মনে হয় না স্যার। স্যার, উত্তর ঠিক হয়েছে না? তুই ঠিকই বলেছিস, তোর উত্তর ঠিক হয়েছে। এবার তোকে দ্বিতীয় প্রশ্ন করবে। তুই বলতো দেখি, কোন দেশের মানুষ চুরি বটপারি করেও জেলখানাতে মহাসুখে রাজকীয় অবস্থায় থাকে, কিন্তু শাস্তি হয় সাধারণ মানুষের, আলেম ওলামাদের। হাসাইলেন স্যার, হাসাইলেন। এইটা আমাকে বাংলাদেশে, এই দেশের মানুষ যারা চুরি করে, বদমাশি করে, পরের জায়গায় লুণ্ঠন করে খায়, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া বানায়, তারা জেলে যায় স্যার, মহাসুখে থাকে। তাদেরকে রাজার মতো রাখা হয়। আমরা সচক্ষে দেখছি, তাদের যখন আদালতে তোলা হয়, তাদের মুখে যে হাসি, তাতে মনে হয় জেলে তারা জামাই আদরে আছে। ঠিক বলছি না স্যার? এই দেশের আলম ওলামার পায়ে দিয়ে ডান্ডা বেড়ে পড়ানো হয়েছে, হুইল ছেলের আদালত ওঠানো হয়েছে। এটা আমার সচক্ষে দেখছি স্যার। আমার উত্তর ঠিক হয়েছে না স্যার? হ্যাঁ, তোর উত্তর সঠিক হয়েছে। তুই ঠিকই বলেছিস। এই দেশে চোর বাটপারি লুণ্ঠন করে যারা জেলে যায়, তারাই মহাসুখে থাকে, তাদের কোনো দুঃখ দুর্দশা থাকে না। আবার জেল থেকে যখন আদালতে যায়, তাদের মুখে মহাসুখের হাসি। তুই যেটা বুঝতে পেরেছিস, এই জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। আগামী মাসে তোর বেতন বাড়াই দিবনি। আর যেটা সত্য সেটা আমাকে প্রচার করতে হবে। আমাদের সাবধানে চলাচল করতে হবে। তুই সাবধানে থাকিস, কেমন?